প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ফরমালিন ও কীটনাশকের ব্যবহারে কি কি স্বাস্থ্য ঝুঁকি আসতে পারে এবং তা থেকে উত্তরণের উপায় কি সে নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার শক্তি রঞ্জন পাল ১৯৫৪ সালের জুন মাসে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি সিঙ্গাপুর স্কুল অব বিজনেস থেকে আধুনিক ব্যবস্থাপনা এবং থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালে ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, এই বাংলাদেশে বেশ কিছু বছর খুব ব্যাপকভাবে আলোচনায় আছে। সংবাদ মাধ্যম খুললেই আমরা বিভিন্ন সংবাদ দেখতে পাই যে খাদ্যে ভেজাল, তার মধ্যে অন্যতম প্রধান নামটি আসে ফরমালিন। সেই সঙ্গে আলোচনা এটাও আসে যে কীটনাশক যে ব্যবহার করি আমরা, সেটা প্রয়োজনেই করি, কিন্তু এর ফলে ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এই সমালোচনা আমরা দেখতে পাই। এই বিষয়ে আপনার একটু মতামত চাইবো আমরা, যে এতে কি সমস্যা হয় এবং কিভাবে উত্তরণ করা যায়। তার আগে যদি আপনি একটু আমাদের বুঝিয়ে বলেন যে কীটনাশক হিসেবে কোন কোন জিনিসগুলি কমনলি ব্যবহার হয় বাংলাদেশে এবং সেগুলির স্বাস্থ্য ঝুঁকি কী, এবং ফরমালিন জিনিসটা কী? ওকে, কীটনাশক এটা অনেক যুগ ধরে চলছে। ডেভেলপ কান্ট্রি তো ব্যবহার হতো, এখন ডেভেলপিং কান্ট্রি যেমন আমরা ডেভেলপিং কান্ট্রি এখানে হচ্ছে। এটার কারণ হলো যখন আমরা চাষ করি তখন ওখানে অনেক পোকামাকড় আসে, ওতে করে আমাদের ফসল, আমাদের যেই সবজি ফল ওরা নষ্ট করে দেয়। তাহলে আমাদের পোকামাকড়কে তাড়াতে হবে। কিন্তু ব্যবহার করতে গিয়ে যখন ওইটা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে, অথবা ওইটা ব্যবহার করার যে কতগুলো পদ্ধতি আছে ঠিকমতো ফলো আপ করা না হলে, যখন আমরা ওই শাকসবজি অথবা ফল আমাদের কাছে আসে খাওয়ার জন্য, তখন ওর ভিতরে ওই জিনিসগুলো থেকে যায় এবং ওগুলোকে বিক্রি করার আগে পরিষ্কার করা হয় না, যার জন্য আমাদের ঝুঁকিটা হয়। এমনকি যেটা বলছিলেন, সঠিক পদ্ধতিতে ব্যবহার না করলে যে কৃষক বা যারা খেতে ব্যবহার করছেন তারা নিজেরও তো ব্যবহারের সময়ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছেন এবং পরিবেশের ক্ষতি হচ্ছে। ইয়েস স্যার, কমনলি কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে? তার আগে আমি তাহলে কি কি কীটনাশক ব্যবহার হয় ওর ব্যাপারে একটু বলি। যেমন অর্গানোক্লোরিন বলে একটা গ্রুপ ছিল, ওইটা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, যদিও এখনও পাবেন কিছু ছোটোখাটো দোকানে ভিতরে লুকায় রাখে, কারণ এটা বেশ পয়জনাস। নেক্সট যেটা আসলে বেশি কমনলি ইউজ হয় অর্গানোফসফরাস। তো এটা হলো ব্যাপক ইউজ হয়, এটা দিলে পোকামাকড় মোটামুটি সব চলে যায়। তারপর আরেকটা গ্রুপ এসে গেছে, এটা হলো কার্বামেট। কার্বামেটগুলো মোটামুটি ব্যবহার হয় কিন্তু সব জায়গায় ব্যবহার হয়নি। আর লাস্ট যেটা আসছে এটা হলো পাইরিথ্রয়েড অর পাইরিথ্রিন গ্রুপ। এই তিনটা হলো মেইন চারটা গ্রুপ হলো মেইন কীটনাশক। আর ফরমালিন তো আছে। ফরমালিন সাধারণত কীটনাশকের জন্য ফরমালিন বেশিরভাগ ইউজ করা হয় প্রিজারভেটিভ হিসাবে, যাতে খাবার অনেক দিন ধরে সতেজ থাকে, টাটকা থাকে, না পচে, নষ্ট না হয়। সো প্রথম হলো ক্ষতি যেটা অর্গানোফসফরাস। অর্গানোফসফরাস বেশিরভাগ হলো যখন আমরা নেই, অথবা খাবারের সাথে খেয়ে ফেলি, অথবা এটা জলের সাথে পানির সাথে খেয়ে ফেলি, তাহলে আমাদের ইমিডিয়েট একটা হতে পারে, আমাদের নাক মুখ অ্যালার্জির মতো লাগবে, অথবা হার্টবিট বাড়বে। এর সাথে যদি আমরা অনেক দিন ধরে বিভিন্ন সময়ে এটা খেতে থাকে, তখন এগুলো শরীরে জমতে থাকে, জমে কি তখন আমাদের হার্ট ডিজিজ হতে পারে। হার্ট ডিজিজের পরেও আরও কিছু হতে পারে, যেমন আমাদের লিভার কিডনি ড্যামেজ করে। এটার সাথে ক্যান্সারের তেমন বেশি সম্পর্ক এখনও আলোচনা হচ্ছে না, বাট কিছু কিছু সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে।
তারপরে নেক্সট গ্রুপ হলো কার্বামেড। কার্বামেড মেইনলি ক্ষতি করে হলো আমাদের নার্ভাস সিস্টেমের উপরে, যেমন আমাদের নার্ভ ড্যামেজ হয়ে যায়, হাত পা অবশ হয়ে ওঠে, তারপর অনেক সময় মানুষ মাথা ঝিমায়, নিস্তেজ লাগে, দুর্বল লাগে। তারপরে কার্বামেডের আর একটা এফেক্ট এখন দেখা যাচ্ছে লিভার উপরে প্রচণ্ড, আর যেটা এখন সিরিয়াসলি দেখা হচ্ছে এবং অনেক প্রমাণ পাওয়া যাচ্ছে সেটা হলো আমাদের যৌনশক্তি, তারপরে আমাদের ফার্টিলিটি, যে বাচ্চা জন্ম দেয়, স্পার্ম নষ্ট করে, এই ধরনের এফেক্ট কার্বামেড আছে। বন্ধ্যাত্বের জন্য এটি কারণ হিসেবে এটা হচ্ছে। তারপরে যখন পাইরেথ্রিন গ্রুপ যাচ্ছে ওখানে লিভার কিডনির উপরে এফেক্ট হচ্ছে এবং ফার্টিলিটির উপরেও কাজ করে, সেক্সুয়াল ফাংশনের উপরেও ক্ষতি করে, কিন্তু পাইরেথ্রিনের ডেফিনেটলি ক্যান্সার এফেক্ট আছে, যেটা হলে অনেক ক্যান্সার বাড়ে, যেমন স্টোমাকের ক্যান্সার, জিআই ক্যান্সার, লিভার ক্যান্সার, এমনকি ইসোফেগাস ক্যান্সার, এগুলো বেশি হয়। সো এটা হলো সংক্ষেপে এগুলো হলো খারাপ এফেক্ট, স্বাস্থ্য ঝুঁকি। ফরমালিন যেটি আমরা একটা হচ্ছে আমরা খাদ্য উৎপাদনের জন্য ব্যবহার করছি, আর সেই উৎপাদিত খাদ্য প্রিজার্ভ করার জন্য যেটি বলছিলেন সংরক্ষণ করবার জন্য আমরা ফরমালিন, প্রিজারভেটিভ তো সারা পৃথিবীতেই ব্যবহৃত হয়, কিংবা এই যে ফল পাকানোর জন্য কিছু জিনিস ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে সারা পৃথিবী যদি পারে, আমরা করছি এটা নিয়ে এত সমালোচনা, বেশি ঝুঁকি, এটা বলার কারণ কি? তাহলে আমাদের এখানে সমস্যাটা কি? ব্যবহার করা যায় কিন্তু সীমিত, এই জন্য বলা হয় যে অ্যাকসেপ্টেবল লেভেল। এগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দে হ্যাভ এ কাট লাইন, এর নিচে যদি থাকে ইটস নট ইটস সেফ। কিন্তু আমাদের দেশে তো বেশিরভাগ লোক এটা ব্যবহার করে, কোনো পদ্ধতি ওরা ভালো করে ফলো করতে জানে না, অথবা কোনো স্ট্যান্ডার্ড নাই, অথবা ওদের ওইরকম যন্ত্র নাই যে কত খাবারে কতটুকু দিবে, যার জন্য পরিমাণ বেশি হয়ে যায়। পরিমাণ বেশি যখন হয়ে যায় তখনই আমাদের শরীরে ক্ষতি করে। সো ইটস নট ডাইরেক্টলি ডেঞ্জারাস যদি সীমিত পরিমাণে ব্যবহার করে। আবার একটা মনে রাখবেন, অনেক ফলে, বিশেষ করে পাকা ফলে সামান্য ফরমালিন এমনিতে হয়, আপনি কোনো ফরমালিন দেননি কিন্তু আপনি ফরমালিন টেস্ট করলে হয়তো পজিটিভ পাবেন, কিন্তু ওইটা অ্যাকসেপ্টেবল লেভেল, ওইটা ভেরি মিনিমাম লেভেল। সো আমি বলবো যে এটার মেইন কারণ হলো পরিমাণ এবং পদ্ধতি কীভাবে আমরা ব্যবহার করি, যার জন্য কন্টামিনেশন বাড়ে। ফল পাকানোর জন্য যে কার্বাইড বা আরও কিছু কেমিক্যাল যেগুলি ব্যবহৃত হয় সেটা, এবং কিছু কিছু খাদ্যদ্রব্যের কালারিং এজেন্ট হিসেবে, এটাও সারা পৃথিবীতেই খাদ্যদ্রব্যকে বা বিভিন্ন জিনিসকে আকর্ষণীয় করার জন্য কালারিং তো দেয়াই হয়। তো আমাদের দেশের বেলায় কালারিং এজেন্ট হিসেবে গুণগত মান এবং পরিমাণ, এই বিষয়ে যদি একটু বলেন যে এটা কী করে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। এই কালারিং ম্যাটেরিয়ালগুলো সিমিলার, যে ফরমালিন যেরকম বললাম, যদি সীমিত এবং ঠিক পদ্ধতিতে দেয়া হয় দেন ইটস ওকে, আমরা বলি অ্যাকসেপ্টেবল লেভেল। কিন্তু যখনই এক্সেস পরিমাণ ব্যবহার করে এবং পদ্ধতিটা ঠিকভাবে ব্যবহার না করে তখনই ক্ষতি হয়। আমাদের দেশে আমি ডাইরেক্ট অনেকগুলো লিটারেচার রিভিউ করা হয়নি অথবা ডাটা নেই, কিন্তু সন্দেহ করা হচ্ছে হয়তো পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, অথবা যে বিশেষ করে যেগুলা ফল পাকানোর জন্য ব্যবহার করা, কিছু হরমোন পর্যন্ত ওখানে স্প্রে করা হয়, ওগুলো কিন্তু খুব ক্ষতিকর। স্যার, এই ফরমালিন এবং এই যে স্প্রে বা ফল পাকানোর দ্রব্য বা এই যে ফলকে মানে বিভিন্ন খাদ্যদ্রব্যকে যে রং ব্যবহার হয়, এর ফলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, কি কি ক্ষতি হয় আমাদের? ফরমালিনের কতগুলো ইমিডিয়েট এফেক্ট আছে। ইমিডিয়েট এফেক্ট হয় নাক মুখে ঝাঁজ লাগে, তারপরে হয়তো রেসপিরেটরি, যাদের অ্যালার্জি থাকে ওদের অ্যালার্জিটা হঠাৎ করে বেশি হয়ে ওঠে, হাসি হতে থাকে, নাক বন্ধ হয়ে যায়। যদি অ্যাজমা থাকে ওইটা টান হয়, অথবা অ্যাজমা তাদের নাই কিন্তু বারবার এটাতে এক্সপোজ হচ্ছে, ওদের অ্যাজমার মতো টান উঠতে থাকে। তারপর হতে পারে কিছু পেটে নজিয়া, ভমিটিং ভাব হতে পারে। আর লং টার্ম এফেক্ট হবে লিভারের উপরে, কিডনির উপরে, লাংসের উপরে। সো ফরমালিনটা অ্যাকচুয়ালি ইমিডিয়েট এফেক্ট অনেক সিভিয়ার, আর লং টার্ম এফেক্ট তো আছেই।
স্যার, এই যে আপনি অনেক সমস্যার কথা বললেন, বিশেষ করে খাদ্যদ্রব্য উৎপাদন, তার প্রসেসিং এবং সেটা সংরক্ষণ, সব ক্ষেত্রে যেই সব ঝুঁকিগুলি আমরা বাড়িয়ে তুলছি, এটা তো একটা জাতীয় সমস্যা, এটা স্পেসিফিক কোনো লোকের না, কারণ খাবার তো সবাইকেই খেতে হয়। আবার এই পরিবেশেও তো আমরা সবাই উন্মুক্ত, ফলে পরিবেশ থেকে এবং খাবার থেকে এই ক্ষতিটা আমাদের সবার হচ্ছে। এ থেকে উত্তরণের জন্য আপনার পরামর্শ কী? উত্তরণ তো প্রথম হবে, যদি করা সম্ভব, সে আইনগত ব্যাপার, যে দেখতে হবে কি পরিমাণ দিচ্ছে এবং চাষি অথবা যারা ব্যবসায়ী ওদের ঠিক পদ্ধতি ফলো করে কিনা, এটার জন্য আইনগত ব্যাপার এবং চেক হতে হবে। সেটার ব্যাপারে সরকার অথবা সরকার যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানকে ইনভলভ করে, ওনারা করতে পারবেন। সেকেন্ড পদ্ধতি হতে পারে যে এটা তো হয়েই যাচ্ছে, তাহলে আমি যদি ফলমূল বাজার থেকে কিনে আনি, আমি কি করতে পারি? এখন আমি তো কেনার সময় অনেক সময় বুঝতে পারবো না কোনটাতে আছে কোনটাতে নাই। কনজিউমারদের নিজেদের সতর্কতা, তারা নিজেরা কি করে নেবেন? এর জন্য আজকাল কিছু প্রোডাক্ট বের হচ্ছে যেগুলো দিয়ে এই পেস্টিসাইড এবং ফরমালিন দুটাকেই আমরা ওয়াশ করে ফেলতে পারি। শুধু যেমন একটা প্রোডাক্ট আছে কার্বন গ্রিন, এটা আমরা জাস্ট ছোটো একটা প্যাকেট অফ পাউডার, এটাকে জলে মিশিয়ে নিতে হবে 10 লিটার জলে। তারপরে ওই 10 লিটার জলে যেসব ফল তারপরে সবজি কিনা হলো সবগুলো 10 মিনিট জলে ডুবিয়ে রাখতে হবে। তারপর 10 মিনিট পরে ওগুলো সুন্দর করে ওয়াশ করে তারপর আবার পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নিলে হবে। তাহলে দেখা যাবে অ্যাবাউট 90-95% পেস্টিসাইড ফরমালিন ফ্রি হয়ে যাবে। তাহলে কার্বন গ্রিন ইজ এ গুড প্রোডাক্ট টু ডু ইট। এখন কার্বন গ্রিন অনেকের কথা থাকতে পারে যে এইটাও আবার কোনো খারাপ কিছু আছে না, ইট ইজ এ ভেরি সেফ প্রোডাক্ট, এই জন্য ইট ইজ উই কল ইটস এ গ্রিন প্রোডাক্ট। এটার ভিতরে এটা পরীক্ষিত এবং যে কম্পোনেন্ট এর ভিতর আছে এটার কোনো স্বাস্থ্য সম্বন্ধে কোনো ক্ষতি করে না। কারণ তার কম্পোনেন্ট হলো একটা হলো সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা, যেটা আমরা অনেকেই অনেক কাজে খাবারের সাথে সবসময় খাচ্ছি, কেক খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। আর একটা হলো অ্যাক্টিভেটেড কার্বন। সবচেয়ে বড় কথা, এটা পরীক্ষিত বৈজ্ঞানিকভাবে যে এটা ক্ষতি করে না। আরেকটি বিষয় আপনার সঙ্গে যোগ করে শেষ করব, সেটি হচ্ছে যেহেতু যারা আমরা এটা মিশাচ্ছি, এটা অন্যকে খাওয়াচ্ছি না, এই খাবার আমি আমার সন্তানও তো খাচ্ছি, ফলে আমরা সবাই ঝুঁকির মধ্যে। যারা ব্যবসার জন্য এটা করছেন সেটি করে নিজেরও ক্ষতি বাড়াচ্ছেন। সবাই যদি আমরা সৎ হই তাহলে অনেকখানি এ থেকে উত্তরণ সম্ভব। ইয়েস, দ্যাটস দ্য ওইটা হবে সবচেয়ে ভালো পদ্ধতি, যদি আমরা সবাই এথিক্যাল মোরালি আমরা যদি কারেক্ট থাকি। আশা করতে দোষ কি, আমরা আশা করছি আমরা সবাই এথিক্যাল হব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম খাদ্যে ভেজাল, বিশেষ করে ফরমালিন, বিভিন্ন যে ডাইং এজেন্ট এবং কীটনাশক, এই সব বিষয়গুলি আমাদের কি করে স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে, কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি করতে পারে এবং সে থেকে উত্তরণের পথ কি, সেই বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় একটি আলোচনা। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, বয়স্কদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যখন 50 ঊর্ধ্ব মহিলা এবং পুরুষ তাদের হাঁটুতে ব্যথা নিয়ে আসে। এই ব্যথাটা মূলত কারণ হচ্ছে হাঁটুর ভিতরে যে কার্টিলেজ আছে সেটা ক্ষয় হয়ে যায়। তো এটা সাধারণত 3 ভাবে প্রেজেন্ট করে, কেউ কেউ অল্প ব্যথা, মাঝারি ব্যথা কিংবা বেশি ব্যথা নিয়ে। তো আমাদের অল্প ব্যথা নিয়ে যে চিকিৎসাটা সেটা খুব সহজেই আমরা অতিক্রম করতে পারি, কিন্তু যদি মাঝারি ব্যথা বা খুব বেশি ব্যথা হয়ে যায় তখন চিকিৎসাটা একটু সমস্যা দেখা যায়। অল্প ব্যথায় সাধারণত আমরা ওষুধ কিংবা হাঁটুর কিছু ব্যায়াম এবং তার লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যে মাটিতে বসবে না, সিঁড়িতে বেশি উঠানামা করবে না, এই সমস্ত। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।